বন্ধুরা, ওলকপি রেসিপি তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে গ্রেটারে ওলকপি গ্রেট করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এবং এই রেসিপিটি ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের ওলকপি নিয়েছি। এবার আমি ওলকপিটার ওপরের ছালটাকে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নেব ছুরি দিয়ে। আপনারা চাইলে বটিতেও এই কাজটি করতে পারেন, তাতে কিন্তু খুবই সহজ হয়। বন্ধুরা, আমার এই সহজ সাধারণ ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এতে কিন্তু নতুন নতুন রেসিপি দেওয়ার আগ্রহ অনেকটাই বাড়ায়। এবার আমি ওলকপিটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারে খুব ভালোভাবে গ্রেট করে নেব। ওলকপি রেসিপিটা এভাবে একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা মজাদার হয় এই রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে পুরো ওলকপিটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওলকপিটাকে একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। জলে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভালোভাবে নিংড়ে ওলকপিটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। এবারে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা মুগ ডাল। এবারে ডালটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হালকা ভেজে নেব। ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটাকে উঠিয়ে নিয়ে আবারও কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার নাড়াচাড়া করে ডালটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল। এবার আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা লাল হয়ে এলে এবার আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। সাথে দিয়ে দিচ্ছি জিরা পাউডার, দিয়ে দিলাম ধনে পাউডার, আর খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কিছুটা কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা হালকা ভাজা ভাজা করে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেট করে রাখা ওলকপি দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এবার আমি এতে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এদিকে ডালটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকনা খুলে দেখে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ ডালটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব গ্লাসের সাহায্যে। ডালটা এখন আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ম্যাশ করে রাখা ডাল ওলকপির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে একবার ওলকপি রেসিপিটা মুগ ডাল দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে মেশানোর পর ঢাকনা দিয়ে আমি জাস্ট 2 মিনিটের মতন রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে ওলকপি এবং মুগ ডালের। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, কিছুটা কুচনো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এতে বেশ ঝাল এবং মিষ্টি সব কিছুর ব্যালেন্সটা কিন্তু দুর্দান্ত হবে এবং ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে ওলকপি রেসিপিটা বানিয়ে দেখবেন। যারা ওলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে। দারুণ হয় এই ওলকপির ঘন্ট রেসিপি। আপনারা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো টাটা বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।